নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো ডিমের মশলাদার পোলাও। তার জন্য আমি ডিম লবণ দিয়ে একটু লেবু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচনো, টমেটো, ধনেপাতা কুচনো, আদা রসুন বাটা, লঙ্কা চেলা করে নিয়েছি, টক দই নিয়েছি, একটু রায়তা বানাবো, লবণ, তেল, হলুদ। এখানে নিয়েছি ফোড়নের জন্য আমি নিয়েছি একটু ডালচিনি, একটু এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। ডিম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নেব। লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভেজে নেব। ডিমও হয়ে গেছে, তুলে নেব। অল্প অল্প একটু ভাজা। আমি ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। আদা রসুন একসাথে ভেজে নেব। লঙ্কা কুচি, মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লবণ দেবো। টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলা রেডি হয়ে গেছে, আমি এবার চালগুলো ছেঁচে তুলে দেবো। আমি জিরে কাঠি চাল নিয়েছি, আমার ঘরের চাল, চাষের চাল। আপনারা বাসমতি রাইস নিতে পারেন, এটা আরও খেতে আরও ভালো হবে। আমার ঘরের চাল 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, জিরে কাঠি চালে আমি বানাচ্ছি। আমার মশলা রেডি। 5 বাটি চাল নিয়েছি, তাই 10 বাটি জল দিচ্ছি। আপনারা যে ক বাটি বা যে কাপে করে নেবেন, যত বাটি জল
চাল নেবেন তার ডবল জল দেবেন। আমি এবার লবণ আর চিনিটা দেবো। আমি হাত দিয়ে দিচ্ছি লবণ আর চিনি দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। ডিম আর আলুটা দিয়ে দেবো। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরে একটু অল্প রেখে দিচ্ছি, সবে নামিয়ে নেবো। তরকারিটা ফুটিয়ে নেবো। আমি এবার দিয়ে দেবো কুচনো শসা, দেবো কুচনো পেঁয়াজ, কুচনো ধনে পাতা, টমেটো কুচনো। মাড়ু ভেলকি দেখ আর ঝাঁঝরে একটু সামান্য একটু বাকি আছে। গরম মশলা গুঁড়ো দিয়ে সাজিয়ে দেবো। হয়ে গেছে আমার। এই বিরিয়ানি এটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই এরকম বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।